নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও কিন্তু ভালোই আছি। তা ব্লগ হলিক সীমাতে সবাইকে স্বাগত। আর অনেকের বাড়িতেই কিন্তু আজকেও সরস্বতী পুজো হবে, আবার অনেকের কালকে হবে। তা আজ আমি তো দেখো ঘরে সব বন্ধ টন্ধ করে তোমাদের সঙ্গে কথা বলছি, কেন ছাদেও যাওয়া যাচ্ছে না, এত মাইক চলছে। পুজো মানেই তো মাইক, সে যে পুজোই হোক। সেই জন্য সকাল থেকে আমাদেরও কিন্তু আশেপাশে মাইক চলা শুরু হয়ে গেছে। তাই জন্য ঘরে সব বন্ধ করে আলো টালো জ্বালিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। তা চলো, আজকের ব্লগ কিন্তু আমি এখান থেকেই শুরু করছি। তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। আর আজকে তো প্রচণ্ড কুয়াশা। এখন কিন্তু 11:30 মতন বাজে, তাও কিন্তু বাইরে ভালো কুয়াশা আছে, বেশ ভালো কুয়াশা আর কি। তো চলো, ব্লগটা এখান থেকেই শুরু করলাম। তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। আজকে পুরো ঘরের ভেতর অন্ধকার একদম, সে মানে আলো জ্বালিয়ে সবসময় থাকতে হচ্ছে, একদম অন্ধকার। আর আমি এখন নিয়ে বসে আছি, তোমাদের দেখিয়ে দিই। মুড়ি আর জল, এটা হচ্ছে এখন আমি খাবো। এই গাছটা এতটাই সরু, লিকলিক করছে, আমি মনে একটা দুটো দেখো পাতা বেরিয়ে গেছে, কিন্তু এটা মনে হচ্ছে এবার ভেঙে পড়ে যাবে এমন অবস্থা। দেখো আমি কিন্তু একটুখানি হয়ে গেছি রেডি। তনুশ্রী আর আমি একটুখানি বেরোবো, এক জায়গায় যাব। আর এই ড্রেসটা দেখো আজকে কিন্তু নতুন পরলাম, এটা অনেক দিন আগে কিনেছিলাম কিন্তু পরাই হয়নি। যাই হোক, একটু টাইট হয়ে গেছে, আমি একটু লুজ পরি কিন্তু এটা একটু টাইট হয়ে গেছে গায়ে, মনে হচ্ছে মোটা হয়ে গেছে আবার অনেকটাই। তা চলো, আমি তনুশ্রী বেরোবো, আর একটুখানি পরেই বেরোবো আর কি। কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখো, তারাই দেখতে পাবে যে আমরা কোথায় যাচ্ছি। বিশাল কিছু দূরে নয়, কাছাকাছি। তা চলো এবার আস্তে আস্তে বেরোই। তো আমরা লঞ্চে উঠে পড়েছি, এই যে গঙ্গা। আমরা চলে এসেছি ডালানিতে, এখানে ওই যে তনুশ্রী দাঁড়িয়ে আছে, পেছনেই একদম মন্দিরে যাব, বড় মার মন্দির।
পুজো টুজো দিয়ে আমরা আবার লঞ্চে উঠে পড়েছি। ফাঁকা একদম, ভালোভাবে পুজো দেওয়া হয়ে গেছে। তনুশ্রী আর আমি, চলো মাঝে মাঝে আমাদের ভালোই হয় নৈহাটিতে বড় মার একটু পুজো দেওয়া হয়। বড় মা আমাদের ডেকে নেয়, চলে এসো আমার সাথে দেখা করে যাও। যাদের অভিযোগ আছে জানিয়ে যাও সংসারে। তাহলে আমরা মেলায় চলে এসেছি। এই অনুভূতি বোধহয় ব্যক্ত করার ভাষা আমাদের নেই। আমি ছন্দশ্রী সমস্ত নৃত্যশিল্পীদেরকে মঞ্চে আসবার জন্য অনুরোধ করবো। আমি একটুখানি আবার খেতে বসে গেছি, যে ফিশ ফ্রাই নিয়ে বসে পড়েছি। আমরা অনেকদিন পরে এখানে এসেছি, অনেকদিন পরে এলাম, সেই এসেছিলাম আর আসলে দেবী দেবী। আচ্ছা, আমরা অনেকদিন পরে এখানে এসেছি, অনেক সবাই এসেছিলাম। আজকে আবার চলে এসেছি এখানে ফিশ ফ্রাই খেতে। তাহলে ঘুরে টুরে চলে এসেছি বাড়ি। প্রথমে গেলাম নৈহাটি বড়মার ওখানে একটু পুজো দিলাম। ওখান থেকে আমরা গেলাম একটু মেলায়, 10-15 মিনিট একটু মেলায় ঘুরলাম। মেলাটা খুবই ভালো মেলা হয়েছিল, তো আমরা খুব অল্প সময়ের জন্য একটু মেলায় ঘুরলাম। ঘুরে টুরে 2-3টে সরস্বতী ঠাকুর দেখলাম। দেখে একটু সরস্বতী পুজো তনুশ্রী বাজার করলো, দুজনে মিলে একটু খাওয়া দাওয়া একটু করলাম, করে টোরে চলে এলাম বাড়ি। আমরা বেরিয়েছি বোধহয় 5:10-15, আর জাস্ট এই 8টা বেজে গেছে এখন 8:30 বাজে আমরা বাড়ি চলে এসেছি। তা খুব সুন্দর করে সন্ধ্যাটা আমরা কাটালাম ভালো। আর আজকে পুজো দিতেও আমাদের একদম কষ্ট হয়নি, কারণ পুজোর ওখানে যে ভিড়ও কম ছিল, ভালোভাবে আমরা পুজো টুজোও দিয়ে নিয়েছি। তা চলে এসেছি বাড়ি। এবার একটুখানি ফ্রেশ ট্রেশ হবো। এখনও দেখতে পাচ্ছ কপালে সব সিঁদুর টুদুর রয়ে গেছে, এবার একটুখানি পরিষ্কার হবো। বাড়ি এসে ফ্রেশ হয়ে নিলাম। আর আজকে সোয়েটারটা পরে বেরিয়েছিলাম, কেন গঙ্গার ওপর দিয়ে যাব নৈহাটি বলে, যে হাওয়া টাওয়া লাগবে হয়তো। মানে একদমই মানে ঠান্ডা নেই, পুরো সোয়েটার পরে তো ঘেমে চান। সোয়েটার তো খুলে ফেললাম, দেখো চুল টুল সমস্ত ভিজে গেছে, হাঁটা চলা করেছি যে গরম লেগে গেছে। একটু গরম মানে ঠান্ডা নেই, এক ফোঁটা না, মনে হচ্ছে যেন গরমকাল পুরো, জানো তো, মানে এরকম আজকে অবস্থা। নাহলে চিন্তা করো, চুলের ভেতর টেতর ভিজে গেছে গরমের চোটে। আজকে কী বাজে ওয়েদার, মানে এবার শীতকালই হলো না, একদম ঠান্ডাই পড়লো না। কি আশ্চর্য না, একদমই ঠান্ডা পড়লো না। আর আজকে তো রীতিমতন গরম, মানে কাল থেকেই একটু, রাত থেকে কাল থেকেই গরম গরম। আর কুয়াশাতে তো মানে ঢেকে যাচ্ছে, মানে বেলা 10-10:30 অবধিও ভালো কুয়াশা থাকছে আর কি। বিচ্ছিরি ওয়েদার, প্রচণ্ড খারাপ।